ঘর মসজিদের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। তাই সেই মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণীর মধ্যে থেকে একটি সতর্কবাণী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান থেকে নিয়ে একবারে নিম্ন শ্রেণীর যত লোক আছে সকলেই যেন কল্যাণকামী হয়, দেশের জনগণের সকলের কল্যাণকামী হয়, প্রত্যেকেরই যাতে দায়িত্ব জিম্মাদারিকে পুরোপুরিভাবে আদায় করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের যে কর্তা আছে তার থেকে নিয়ে দেশের প্রধান পর্যন্ত প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যাতে প্রত্যেকেই তাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে কল্যাণকামী হয়, তাদের জিম্মাদারিকে তারা আদায় করে। সহিহ বুখারীর ৭১38 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, শুনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তাদের দায়িত্ব সম্পর্কে, জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামুল্লাযী আলান নাসি রা'ইন ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি। দেশের প্রধান যে আছে তার অধীনস্থ, তার যত অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সে দায়িত্বশীল। ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, সে তাদের দেশের প্রধান তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওয়ার রাজুল, আর ব্যক্তি মানুষ পুরুষ, সে তার পরিবারের আলা আহলি বাইতিহি, সে তার পরিবারের জিম্মাদার, সে তার পরিবারের রক্ষক। তার পরিবার সম্পর্কে ওই পুরুষ লোকটাকে আল্লাহ তাআলা
কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। তোমার উপর, তোমার পরিবারের জিম্মাদারি তোমার উপর ছিল, তাদের দায়িত্ব তোমার উপর ছিল, তাদের কল্যাণকামী তুমি কতটুকু হয়েছিলে? শুধু কি দুনিয়ার জাগতিক যত কল্যাণ আছে সেই কল্যাণগুলোর প্রতি তুমি লক্ষ্য করেছ? কিন্তু তোমার পরিবারের যারা, তোমার অধীনস্থ যারা ছিল, তাদের আখিরাতের ব্যাপারে তুমি কল্যাণকামী হয়েছ কিনা? তার উপর তোমার যে জিম্মাদারি ছিল, যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব কি তুমি পুরোপুরিভাবে আদায় করেছ কিনা? তাকেও আল্লাহ তাআলা তার সেই জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। ঠিক তদ্রূপভাবে একজন মহিলা, সে তার স্বামীর যে ঘর পরিবার আছে, সন্তানাদি আছে, সেই সন্তানাদি সম্পর্কে সেই স্বামীর ঘরের যে তার দায়িত্ব ছিল, সেই দায়িত্ব সম্পর্কে সেই মহিলাকেও জিজ্ঞাসিত হতে হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, মহিলা, তোমার উপর তোমার স্বামীর যে সন্তানগুলো ছিল, তাদেরকে তুমি প্রতিপালন করেছ, তাদেরকে তুমি সেবা শুশ্রূষায় সব সময় এগিয়েছিলে, তার শরীর সুস্থ রাখার জন্য, সে আরাম আয়েশে থাকার জন্য সব কিছুর ব্যবস্থা তো তুমি করেছ, সব কিছুর খেয়াল তো তুমি রেখেছ। কিন্তু সেই সন্তানের, তার যেরকমভাবে দুনিয়াবি কল্যাণের তুমি খেয়াল করেছ, তার আখিরাতের কল্যাণের প্রতি তুমি তার প্রতি খেয়াল করেছ কিনা? তাকে দুনিয়ার মাঝে, দুনিয়ার যত কিছু আছে সব কিছু শিখিয়েছ, কিন্তু আখিরাতের ব্যাপারে তুমি তাকে গাফেল লিখেছ। আখিরাত সম্পর্কে সে কোনো ধারণাই ছিল না। তাহলে ওই মহিলাকেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকেও জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ তাআলা তাকেও জিজ্ঞাসা করবেন। ঠিক তদ্রূপভাবে যে গোলাম তার মনিব যে আছে, তার মনিবের সম্পদ, ধন সম্পদ তার কাছে ছিল, সেগুলা সে কতটুকু রক্ষণ করেছে, কতটুকু হেফাজত করেছে, আল্লাহ তাআলা তাকেও তার সম্পর্কে জিজ্ঞাসা করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেকটা শ্রেণী, যার উপর যে যত নিম্ন শ্রেণীরই হোক, তার অধীনে কেউ না কেউ ছিল, তার অধীনে কোনো কিছু ছিল, সেই সম্পর্কে আল্লাহ তাআলা কাছে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, তুমি যে তোমার দায়িত্ব ছিল, সেই দায়িত্ব কতটুকু আদায় করেছ? এই তো আল্লাহ তাআলা দায়িত্ব আদায় করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তাকে তার সেই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সে হতে পারে এক দেশের দায়িত্বশীল, হতে পারে এক মহাদেশের দায়িত্বশীল, হতে পারে কয়েকটি দেশের দায়িত্বশীল, হতে পারে একটা পরিবারের দায়িত্বশীল, হতে পারে একজন মানুষের দায়িত্বশীল। সে যেই হোক, তাকে সেই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এই তো দায়িত্বের কথা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। সেই দায়িত্ব যদি আদায় না করা হয়, সেই জিম্মাদারি যদি আদায় না করা হয়, তাহলে তার পরিণাম কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিম শরীফের
59 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। তার সাক্ষাতের জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন। যখন তার সাথে সাক্ষাতের জন্য গেলেন, তখন মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনা একটি হাদিস তোমাকে আমি শোনাইব। আমার হায়াতের যদি আশা থাকতো, আমি আরো জীবিত থাকবো, তাহলে তোমাকে শোনাইতাম না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু রাইয়াতান, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে দেশের প্রজা যারা আছে তাদের ক্ষমতা আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, শাসন ক্ষমতা আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতিন, ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন, আর সে দেশের ক্ষমতা পাওয়ার পরে সে ওই ক্ষমতা উপর সে কি করে, ধোঁকাবাজি করে, প্রতারক অবস্থায় সে যদি মারা যায়, ওহুয়া গাশুন লিরাইয়াতিহি, গাশুন অর্থাৎ ধোঁকা দেওয়া, প্রতারণা করা, প্রজাদের কল্যাণকামী নয়, এই অবস্থায় সে যদি মারা যায়, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই শাসককে আল্লাহ তাআলা তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা পাঠাইবেন। সকলে বলেন না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করেন। এখন অধীনস্থ যারা আছে তাদের সাথে যদি এইভাবে প্রতারণা অবস্থায়, তাদের অকল্যাণকামী অবস্থায় মারা যায়, তার ঠিকানা হলো সেই জাহান্নাম। গশুন অপর এক হাদিসের মধ্যে এসেছে, মান গশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা আমাদেরকে ধোঁকা দেয়, প্রতারণা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো ব্যবসার ক্ষেত্রে যে মানুষ ব্যবসা করলো, ব্যবসার ক্ষেত্রে সে তার কাছে যে সমস্ত গ্রাহক আসলো তাদেরকে সে প্রতারণা করলো, ভালো জিনিস বলে দিল, খারাপ জিনিস, কথার ক্ষেত্রে তো প্রতারণা করলো, বিভিন্ন ক্ষেত্রে যখন প্রতারণা করবে, তার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন প্রতারণা গশুন, সে প্রতারণা অবস্থায় যদি মারা যায়, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই হতে পারে, প্রত্যেকটা সেক্টরেই হতে পারে। দেশের প্রধান থেকে নিয়ে দেশের যত কর্মজীবী আছে, দেশের প্রধান থেকে নিয়ে যত নিম্ন শ্রেণী পর্যন্ত হোক, দেশের কর্মকর্তা যারা আছে, প্রত্যেকটা সেক্টরেই যদি তারা ওইভাবে প্রতারণা করে, প্রতারণা করা অবস্থায় মারা যায়, তাহলে তাদের জন্য ওই জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, জাহান্নামের মাঝে যেতে হবে। দেশের কত সেক্টর আছে, প্রতারণা পুরাটাই প্রতারণা।
দেশ চালাচ্ছে পুরাটাই প্রতারণার মাধ্যমেই চালাচ্ছে, পুরাটাই প্রতারণা। মানুষের কল্যাণকামী হবে কিনা, মানুষের কল্যাণ হচ্ছে কিনা সেই বিষয়ে দেখার প্রয়োজন নাই। অন্য কোথা থেকে ইশারা আসছে, অন্য কোনো বাইরের একটা আদর্শ তার সামনে পড়ছে, ওইটাকে চালু করে দিল। কিন্তু এটা আমার জন্য, আমার দেশের মুসলমান জাতি তাদের জন্য কল্যাণ হবে কিনা সেই ব্যাপারে কোনো পরোয়াই করা হয় না। দেশের আইনজীবী যারা আছে বা কোর্ট কাছারি আদালত এগুলার মাঝে যান, সম্পূর্ণটাই যে সমস্ত লোককে দেশের জনসাধারণের টাকা দিয়ে যাদেরকে বেতন দেওয়া হচ্ছে, তাদেরকে বসানো হচ্ছে যেই কাজের জন্য, সেই কাজ তাদের থেকে উদ্ধার করা যায় না যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে আলাদাভাবে টাকা না পৌঁছবে, আলাদাভাবে কোনো ঘুষ না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে কাজটাকে উদ্ধার করা যায় না। বিভিন্ন ক্ষেত্রে সরকারি যত সেক্টর আছে সবগুলাতে এরকম প্রতারণা আর প্রতারণা। যত অফিস আদালত আছে সবগুলাতেই যাবেন কোনো কাজের জন্য, সেই প্রতারণা ছাড়া, মানুষকে ধোঁকাবাজি ছাড়া আর কোনো কাজ নাই ওদের। মানুষের কাছ থেকে সল সুতরাই কিভাবে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে সেই চিন্তা আর ফিকিরে সবসময় থাকে। মানুষ সেবার জন্য যায় হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে যান, অথচ তো ডাক্তার যারা আছে তারা তো সেবা দিবেই, এমনকি সেই জায়গা থেকে ওষুধ পর্যন্ত বরাদ্দ থাকে রোগীদের জন্য, কিন্তু সেই ওষুধ সেবাই পুরোপুরিভাবে পাচ্ছে না। ওষুধ তো পাবে দূরের কথা, সেবাই পুরোপুরিভাবে পায় না। গ্রাম অঞ্চলগুলোর মাঝে যে সমস্ত ইউনিয়ন পর্যায়ের বা থানা লেভেলের যে সমস্ত হাসপাতালগুলো আছে সেগুলোতে যান, অথচ তাদের কাছে সরকার থেকে পুরোপুরিভাবে ওষুধ আসতেছে, কিন্তু রুগী যাচ্ছে সব রুগীকে একই ওষুধ লিখে দেয়। এরকম আমি নিজেও অনেক দেখেছি। সব যত রুগী আসছে সব নাপা লিখে দিতেছে, প্যারাসিটামল, আর কোনো ওষুধ নাই, আর এই ওষুধগুলাই কি ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এই যে প্রতারণাগুলা হচ্ছে দেশের মাঝে, এই প্রতারণাগুলার ক্ষেত্রে দেশের প্রধান যারা আছে, যারা দেশকে প্রতারণা করে, দেশকে পরিচালনা করে, তাদের জিম্মাদারি ছিল, তাদের দায়িত্ব ছিল যাতে করে আমার জনগণ, আমার দেশের যারা প্রজা আছে তারা যাতে কোনো সেক্টরের মাঝে, কোনো সরকারি অফিসের মাঝে তারা যাতে আমার সরকারিভাবে কোনো প্রতারণার শিকার না হয়। উচিত ছিল কি না? যদি বলেন ছিল কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা দেশের প্রধান বানালেন, জনগণের ক্ষমতা আল্লাহ তাআলা যাকে দিলেন, জনগণের প্রধান যাকে আল্লাহ তাআলা বানালেন, আর সে যদি জনগণকে প্রতারণা করা অবস্থায়, জনগণের অকল্যাণকামী অবস্থায় এইভাবে যদি সে মারা যায়, ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি, তার প্রজাদেরকে অকল্যাণকামী অবস্থায়, তাদেরকে ধোঁকা দেওয়া অবস্থায় যদি মারা যায়, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। সকলেই বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম আল্লাহ তাআলা তাদের জন্য বরাদ্দ করবেন। এজন্য সবটুকুই, সব জায়গায়
প্রতারণা আর প্রতারণাই। এখন দেখা যায় দেশের প্রধান যেই হোক, প্রধানমন্ত্রী হোক, প্রধান উপদেষ্টা হোক, যেই হোক, তার উপর দায়িত্ব হলো এটাই, দেশের যারা আছে, আমার অধীনস্থ যারা আছে, তাদের কল্যাণকামী হওয়া। কোন জিনিস আমার দেশের জন্য ফাইসালা করলে দেশের জাতির কল্যাণ হবে, সেটাকে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। আর সেই দিকে যদি চিন্তা না করে নিজের মন চাইলো ফাইসালা করলাম, আমার যারা উম্মত আছে, যারা প্রজা আছে, যারা জনগণ আছে, তাদের কল্যাণের প্রতি খেয়াল করলো না, তাহলে আল্লাহ তাআলার কাছে তাদের আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। এখন দেশের প্রধান যারা আছে, প্রধান হওয়ার জন্য কত প্রতারণা করে দেশের প্রধান হবে। এজন্য বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করে, মানুষকে ধোঁকার মাঝে ফেলায়। দেশের প্রধান তো দূরের কথা, সামান্য একটা ওয়ার্ড পর্যায়ের যারা আছে, তারাই নির্বাচিত হওয়ার জন্য, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে নির্বাচিত হওয়ার জন্য মানুষকে প্রতারণা, মানুষকে ধোঁকার মাঝে ফেলায়, বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করে, বিভিন্নভাবে ধোঁকা দেয়। এই যে এইভাবে প্রতারণা করতে গিয়ে এমনকি নিজের ঈমান ঠিক আছে কিনা, নিজের ঈমান যে চলে যাচ্ছে সেই দিকেও খেয়াল করে না। আমার ঈমান চলে যাচ্ছে, আমার দেশের প্রধান হওয়া বড় না আমার ঈমান বড়? বলেন তো কোনটা বড়? যদি বলেন না কোনটা বড়? ঈমান বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের কাছে তাদের ঈমান বড় ছিল। কি বড় ছিল? জোরে বলেন, বড় ছিল কি? আরো জোরে বলেন, কি বড় ছিল? ঈমান বড় ছিল। তার কাছে পেশ করছে, তোমাকে আমার দেশের ক্ষমতা সবটুকু দিয়ে দিব, তুমি শুধু ঈমানকে ছেড়ে দাও। তখন সাহাবী বলেছে, দেশের সব কেন, সারা পৃথিবী যদি আমাকে দিয়ে দাও, ক্ষমতা আমাকে দিয়ে দাও, এমনকি চোখের একটা পলকের জন্য যদি বলো ঈমান ছাড়ার জন্য, আমি ঈমান ছাড়তে প্রস্তুত নই। সুবহানাল্লাহ। কিন্তু বড়ই আফসোসের বিষয়, আমরা আমাদের দেশের যারা দেশ পরিচালনা করবে, দেশ চালাবে, তারা দেশের প্রধান হওয়ার জন্য, নির্বাচিত হওয়ার জন্য বিভিন্নভাবে, বিভিন্ন কথা, বিভিন্ন কার্যকলাপের মধ্যে এমন কাজ করে বলে বসে, যার কারণে ঈমান চলে যায়। গত কিছুদিন আগে আমরা তো দেখেছিও, হিন্দুদের দুর্গা পূজা হয়েছে, কিন্তু সেই জায়গায় আমি মুসলমান হয়ে সেই দুর্গা পূজার জন্য শুভেচ্ছা জানাতে পারবো না। শুভেচ্ছা জানানো মানে ওই শিরকি কাজকে আমি কি করলাম? সমর্থন জানালাম। শিরকি কাজকে কি জানালাম? সমর্থন জানালাম। এক হলো শিরক কাজ করা, ওইটাও গুনাহ, ওইটাকে সমর্থন জানানো। হ্যাঁ ঠিক আছে, এটা কি গুনাহ কিনা বলেন তো? জোরে বলেন, গুনাহ হবে কিনা? জোরে বলেন, গুনাহ হবে কিনা? যে বা যারাই জানায় এই শুভেচ্ছা জানানোর দ্বারা কি হবে? গুনাহ হবে। আর আমি দেশের প্রধান হওয়ার জন্য যদি এই কথা বলি, আমি ঈমানওয়ালা হওয়ার পরেও, আমি নামাজ রোজা এগুলাকে স্বীকার করার পরেও, নামাজও পড়ি, রোজাও রাখি, তারপরে যদি এই কথা বলে বসি রোজা আর পূজা একই জিনিস, তাহলে ঈমান থাকবে না চলে যাবে? বলেন তো দেখি, জোরে বলেন, থাকবে কি না? থাকবে? ঈমান থাকবে না। এগুলা কথা, এমন কথা, কিন্তু আমার এটা খেয়াল করা উচিত। আমার দেশের প্রধান হওয়া এটা বড় কিছু নয়, আমার ঈমানকে ঠিক রাখা বড় কিছু। ঠিক কিনা বলেন? আমার ঈমানকে ঠিক রাখা এটা বড় বিষয়।
জন্য মানুষকে, হিন্দু যারা আছে তাদেরকে খুশি করতে গিয়ে তাদের কাছ থেকে ভোট পাওয়ার জন্য আমি যদি এইভাবে বলে ফেলি, আরও বিভিন্ন ধরনের অনেক কথাই বলেছে, তাদের সাথে নাচে শরিক হওয়া, তাদের নাচগুলা দেখা, তাদেরকে শুভেচ্ছা জানানো, তাদেরকে এইভাবে একবার এক পর্যায়ে এইভাবে বলেছে ঈমান, রোজা আর পূজা একই কথা, একই পয়সার এক পিঠ আর অপর পিঠ যে কথা, রোজা আর পূজা একই কথা। নাউজুবিল্লাহ, যদি বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুন। এইভাবে প্রতারণা করে দেশের প্রধান হওয়া, দেশের জন্য একটা জিম্মাদারি, দেশের প্রধান হয়ে একটা বড় এক জিম্মাদারি, এটা বোঝা উচিত। আমি যখন দেশের প্রধান হলাম, আমার উপর বিশাল এক জিম্মাদারি, বিশাল এক দায়িত্ব আসছে, আমি যদি এটা পালন না করতে পারি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যেটা আমরা শুনলাম, তার জন্য জাহান্নাম বরাদ্দ। জন্য দেশের প্রধান যে হবে সেটাও খেয়াল রাখবে, আমি দেশের জন্য যেটা ফাইসালা করব, জনগণকে যে জিনিস আমি তাদের জন্য প্রজ্ঞাপন জারি করব, সেটা আমার জনগণের জন্য যারা আছে তাদের জন্য উপকারী কিনা, তাদের জন্য কল্যাণকামী কিনা, সেটা আমার খেয়াল রাখতে হবে, চিন্তা করতে হবে। তো শুনে থাকবেন, সঙ্গীত শেখানোর জন্য প্রাইমারি লেভেল স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শুনেছেন কিনা? কি শেখানোর জন্য? সঙ্গীত শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সঙ্গীত মানে আপনারা কি মনে করছেন যে হামনাথ এগুলা? জোরে বলেন, হামনাথ এগুলা, কবিতা কাব্য রচনা এগুলা করা? এগুলা নয়। সঙ্গীত, এটার ব্যাখ্যা ওই তাদের বইগুলোতেও দেওয়া আছে। সঙ্গীত মানে এর মাঝে গীত থাকবে, এর মাঝে কি থাকবে? গীত থাকবে, নাচ থাকবে, বাদ্যযন্ত্র থাকবে। এই তিনটা জিনিস নিয়ে হবে সঙ্গীত। সঙ্গীত মানে কি? নাচও থাকবে, বাদ্যযন্ত্র থাকবে, আর কি থাকবে? গীত থাকবে। এগুলা নিয়ে হবে কি? সঙ্গীত। অথচ দেশের অন্য যত স্কুল আছে, প্রাইমারি লেভেল স্কুল, এই শিক্ষকের দরকার হলো, ছাত্রদেরকে পাঠদানের জন্য শিক্ষকের প্রয়োজন হলো ৬০ থেকে ৬৫,০০০ শিক্ষকের প্রয়োজন, কিন্তু সেই জায়গায় আছে মাত্র ৩০,০০০ শিক্ষক নিয়োগ দেওয়া আছে। ক্লাস ভালোভাবে হচ্ছে না, পড়ার পাঠ ভালোভাবে দিতে পারছে না, ছাত্রদের পড়ালেখার ব্যাপারে ওই ব্যাপারে খেয়ালই নাই, কিন্তু যেটা উচিত ছিল সেটা না করে তাদেরকে গীত শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তাহলে বলেন, এটা কি দেশের জন্য কল্যাণকামী হলো? জোরে বলেন, কল্যাণকামী হলো? আরো জোরে বলেন, হলো নাকি কল্যাণকামী? আর ইসলামী শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, অচিরে আমার উম্মতের মাঝে এমন কিছু লোক আসবে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, যারা জিনা ব্যভিচার এটাকে হালাল মনে করবে, ওয়াল হারির এবং রেশমি পোশাক পরা যেটা হারাম ওটাকে পরা হালাল মনে করবে, অল খামরা এবং মদ পান করা এটা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? হারাম না, হালাল না হারাম? হারাম। ওটাকে হালাল মনে করবে। আর কি? অল মাআজিফ, গান বাদ্য এগুলাও কি মনে করবে? হালাল মনে করবে। এখন বলেন, গান বাদ্য এগুলো হালাল না হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে
আমাদেরকে সতর্ক করেছেন যাতে করে যেই জামানায় এগুলাকে হালাল মনে করা হবে সেই জামানায় যাতে করে আমি আর আপনি, যাতে করে যারা হালাল মনে করে তাদের সাথে আমি আর আপনি শরীক না হই। এই জন্য আমাদেরকে সতর্ক করেছেন, এই না যে এটাও হালাল, হ্যাঁ হালাল তোমরাও করো। আমাদেরকে সতর্ক করেছেন যাতে করে আমি আর আপনি এটাতে শরীক না হই। তাহলে নাচ গান বাদ্য এই যে এগুলো আছে, এগুলা শরীয়তে হালাল না হারাম? নাচ হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? গান হালাল না হারাম? বাদ্যযন্ত্র বাজানো এটা হালাল না হারাম? হারাম। এই যে হারাম জিনিস, এটা দেশের জনগণ যারা আছে, যেই দেশের মাঝে ৯৫% মুসলমান, সেই মুসলমান দেশের মাঝে যদি আমি এটা প্রজ্ঞাপন জারি করা হয়, এদেরকে গীত শেখানো হোক, অর্থাৎ গান শেখানো হোক, বাদ্যযন্ত্র শেখানো হোক, এদেরকে নাচ শেখানো হোক, তাহলে এটা দেশের জন্য কল্যাণ হবে না অকল্যাণকামী হবে? জুড়ে বলেন, কি হবে? কল্যাণ হবে না অকল্যাণ হবে? অকল্যাণ হবে। আর যেই দেশের জন্য অকল্যাণকামী হবে, যেই দেশের প্রধান দেশের জন্য কি করবে, যেই জিনিস দেশের জন্য কল্যাণ নয় অকল্যাণ, ওইটার ফায়সালা করবে, ওইটার প্রজ্ঞাপন জারি করবে, তাহলে সে জনগণকে ঘর্ষণ, সে জনগণকে সে ধোঁকা দিল, সে জনগণের সাথে সে প্রতারণা করলো। জনগণের সাথে প্রতারণা করলে আর এই অবস্থায় যদি মারা যায়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। বলবেন যে আরে এগুলো বলা আর না বলা সব তো একই। আমরা তো মনে করি আমাদের দেশের যারা প্রধান আছে তাদেরকে আমরা মুসলমান মনে করি, মুসলমানিত্ব নিয়ে তারা বসবাস করে, এই জন্য তাদেরকে এতটুকু স্মরণ করে দেওয়া, যেইভাবে আমরা ফাইসালা করছি, যেইভাবে প্রজ্ঞাপন জারি করছি, তাহলে আপনার ভবিষ্যৎ, আপনার আখিরাতি জিন্দিগি এটা ভালো হওয়ার আশা করা যায় না। এই জন্য সতর্ক করে দিচ্ছি, এই জন্য বলে দেওয়া। কিন্তু যদি মনে করেন না আমি মুসলমান নই, তাহলে আপনি এটা স্পষ্ট করেন, আমি মুসলমান নই, আপনি এটা স্পষ্ট করেন। অন্যদেরকে খুশি করার জন্য এক পর্যায়ে তো ভারতের একজন তো বলেও দিয়েছে, মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের তাদের সংস্কৃতি আর হিন্দুয়ানি যাদের সংস্কৃতি সব একই। মুসলমানদের সংস্কৃতি আর হিন্দুদের সংস্কৃতি এটা কি এক? যদি বলেন এটা কি এক? গীত এগুলো হলো হিন্দুয়ানি সংস্কৃতি। সেই হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দাবি করে, তাদের উপর চাপিয়ে দেবেন, এটা কোনো সময় দেশের জনসাধারণ মেনে নেবে না। দেশের জনসাধারণ কোনো সময় এটা মেনে নেবে না। ছোট ছোট কচি বাচ্চা, তাদেরকে গীত শিখাবেন, গান শিখাবেন, বাদ্য শিখাবেন। মানে ছোট বাচ্চাকে যখন থ্রিতে পড়ে, তৃতীয় শ্রেণীতে পড়ে, চতুর্থ শ্রেণীতে পড়ে, পঞ্চম শ্রেণীতে পড়ে, এই সমস্ত বাচ্চাদেরকে যখন আপনি নাচ গান বাদ্য শিখাবেন, এই বাচ্চা বড় যখন হবে, তখন তার মস্তিষ্কে, দেমাগে, তাদের অন্তরের মাঝে এগুলো গেঁথে যাবে। তখন তার দ্বারা নাচ গান বাদ্য এটাই প্রকাশ পাবে। তার দ্বারা কোরআন তেলাওয়াত করা, তার দ্বারা নামাজ পড়া, তার দ্বারা রোজা রাখা, তার দ্বারা দিনের যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ তার দ্বারা আদায় করা, তখন এটা তার দ্বারা সম্ভব হবে না। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সূরাতুল লুকমান এর ৬ নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যেই ব্যক্তি অনর্থক গান
গান বাদ্যযন্ত্র যে ব্যক্তি ক্রয় করে, যেই ব্যক্তি গানের বই ক্রয় করে, যেই ব্যক্তি নাচের বই ক্রয় করে বা এগুলা জিনিস ক্রয় করে, কি জন্য? লিউদিল্লা আন সাবিল, আল্লাহ তাআলার রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য। যে বা যারাই এই গানের বইগুলাকে ক্রয় করে ছোট ছোট বাচ্চাদেরকে পথভ্রষ্ট করার জন্য, কচি কচি বাচ্চাদেরকে পথভ্রষ্ট করার জন্য গানের বইগুলাকে ক্রয় করে ওদেরকে শিক্ষা দিবে, বাদ্যযন্ত্র ওদেরকে শিক্ষা দিবে, ওদেরকে নাচ গান শিক্ষা দিবে। কাদেরকে? ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিবে বা অন্যদেরকে গুমরা করার জন্য, পথভ্রষ্ট করার জন্য শিক্ষা দিবে। লিউদিল্লা আন সাবিল ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া, এরা তো এই জন্যই করে আল্লাহ তাআলার বিধান যেগুলো আছে সেগুলাকে তারা, যারাই এই গানগুলাকে শিক্ষা দেওয়ার জন্য বই বানাবে, বই শিক্ষা দিবে, শিক্ষক নিয়োগ দিবে, বাদ্যযন্ত্র কিনবে, বাদ্যযন্ত্র স্কুলগুলোর মাঝে দিবে, এগুলাকে শিক্ষা দেওয়ার জন্য যারাই যায় বা যারাই আছে যেভাবে ব্যবস্থা করুক, এরা ওয়াত্তাখিদাহা হুজওয়া, এরা আল্লাহ তাআলার বিধানের সাথে উপহাস করে। নাউজুবিল্লাহ। এরা কার সাথে? আল্লাহ তাআলার বিধান যেগুলো আছে, আল্লাহ তাআলার নির্দেশ যেগুলো আছে সেগুলোর সাথে তারা উপহাস করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য আল্লাহ তাআলা অপমানজনক যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অকল্যাণকামী জিনিস থেকে আমাদের দেশের প্রধান যারা আছে তাদেরকেও এগুলা থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। জন্য আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে সেগুলা যাতে এই সমস্ত শিক্ষার মাধ্যমে যাতে নষ্ট না হয়, এজন্য আমার আপনার প্রত্যেকেরই দায়িত্ব হলো, প্রত্যেকেরই জিম্মাদারি হলো নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ স্থান থেকে, নিজের দায়িত্ব থেকে এটার জন্য প্রতিবাদ করা, যাতে করে এই প্রজ্ঞাপন এগুলা জারি না হয়, এগুলা কার্যকারী না হয়, আমার আপনার সন্তানগুলা যাতে নষ্ট না হয়, এজন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলা জুম্মা 4 রাকাত সুন্নত পড়ে নি।